হুজুর, আমি মেহেন্দি গাছের গোড়ায় ছোট থাকতে প্রস্রাব করেছি, শুনছি নাকি বাচ্চা হয় না, এটা কি সত্যি? প্লিজ প্লিজ রিপ্লাই দিন। হুজুর, আমি মেহেন্দি গাছের গোড়ায় ছোট থাকতে প্রস্রাব করেছি, শুনছি নাকি বাচ্চা হয় না, এটা কি সত্যি? প্লিজ প্লিজ রিপ্লাই দিন। জি, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এটা যারা জানেন না তাদের জন্য এটা জানা খুবই জরুরি। মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করেছেন ছোট থাকতে, তো এটা কতটা সত্যি? মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করেছেন, এটা কতটা সত্যি যে বাচ্চা নাকি হয় না? আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্ন ছিল আপনি মেহেন্দি গাছের গোড়ায় ছোট থাকতে প্রস্রাব করেছেন, এখন আপনি শুনেছেন যে মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করলে বাচ্চা হয় না, আপনি জানতে চেয়েছেন। জি, না, বিষয়টা এরকম না। মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করেছেন, এক কথায় গাছের গোড়ায় প্রস্রাব করা যায় না, এটা ঠিক না। প্রথম কথা হলো, যেই কোনো গাছ হোক, গাছের গোড়ায় প্রস্রাব করাটাই ঠিক না। যেমন কবরের ভিতরে সব থেকে বেশি আযাব হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি ফল গাছের নিচে প্রস্রাব করছে, বা যে ব্যক্তিরা ফল গাছের নিচে প্রস্রাব করে তাদের কবরে সব থেকে বেশি আযাব হবে, বা যারা সব থেকে বেশি নাপাক থাকে। যাই হোক, দ্বিতীয় বিষয় হলো, মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করেছেন, এটা তো একটা গাছ, তো ওই যে বাচ্চার সাথে এটা কোনো সম্পর্ক নাই। ওই যে বাচ্চা হবে না, ঠিক আছে, আপনি ছোট থাকতে করেছেন, গাছের গোড়ায় এটা অনেকেই করেছে, মেহেন্দি গাছ, বিভিন্ন ধরনের গাছ, কিন্তু ওই যে বাচ্চা হবে না, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা একটা কুসংস্কার। এটা ওই যে মুরব্বীরা অনেক অনেক কথাই বলে, তো এরকম একটা কুসংস্কার যে মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করলে বাচ্চা হবে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই কথার কোনো ভিত্তি নাই, এটা কোনো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, এরকম কোনো কিছুই নাই। তো এটা নিয়ে ভয় পাওয়ার মতন কোনো কিছুই নেই। ইনশাআল্লাহ চিন্তামতো থাকতে পারেন, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দেব। আর এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আর মেহেন্দি গাছ, বিশেষ করে এটা তো এখনকার দিনে মেহেন্দি গাছ খুব কমই দেখা যায়। মেহেন্দি গাছ, এটা তো মেহেদি আগে হাতে ব্যবহার করতো, এখনও ব্যবহার করে। এখন তো যে আপনাদের এই বাজারে মেহেদি পাওয়া যায়, যদি ওগুলো ভালো না, এগুলা স্কিন ক্যান্সার হয়। এখনকার দিনে যেই মেহেদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করলে স্কিন ক্যান্সার হয়। আর আগে গাছ মেহেদি, যেটা আপনি যেটা কথা উল্লেখ করছেন, মেহেন্দি গাছের গোড়া, গাছ মেহেদি যেটা, এটা তো ব্যবহার করা খুব ভালো। এটা কালার থাকে অনেক দিন, এটা ব্যবহার করা কি ভালো। আর বাজারে যেগুলো পাওয়া যায়, এগুলা ব্যবহার করাটা ক্ষতিকর। এগুলো হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল। এগুলো করলে চর্মরোগ হয়, স্কিন ক্যান্সার হয়। এটা গবেষণায় পাওয়া গিয়েছে, সায়েন্স গবেষণায়। যাই হোক, তো মেহেন্দি গাছের গোড়ায় প্রস্রাব করলে বাচ্চা হয় না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন যদি অন্যান্য সমস্যা থেকে থাকে, অনেক সময় দেখা যায়, হ্যাঁ, জিনের কারণে বাচ্চা হয় না, জিনের সমস্যা থাকলে, জাদুর সমস্যা থাকলে, বা ডক্টরের সমস্যা থাকলে, যেমন ডক্টরের সমস্যা, সিস্টের সমস্যা, ওভার সিস্টের সমস্যা, বা নানান ধরনের বাচ্চা না হওয়ার জন্য কি নানান ধরনের কারণ থেকে থাকে। হয়তোবা এরকম, যদি আপনার যদি বাচ্চা না হয়, বা কারো যদি বাচ্চা না হয়, তাহলে নানান ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু মেহেন্দি গাছের বিষয় নয়। তবে হ্যাঁ, আমরা আমাদের চিকিৎসার ক্ষেত্রে এরকম অসংখ্য জিন পেয়েছি। বিশেষ করে আমি আমার চিকিৎসার ক্ষেত্রে একটা জিন পেয়েছি, একটা জিন পেয়েছি আমার চিকিৎসায়, মেহেন্দি গাছ থেকে ধরছে। মেহেন্দি গাছের জিন থাকে, বিশেষ করে মেহেন্দি গাছের ফড়ি থাকে, মেহেন্দি গাছে ফড়ি থাকে, মেহেন্দি গাছে বেশি ফড়ি থাকে। তো আমি আমার চিকিৎসায় পেয়েছি যে সন্ধ্যার পরে একটা মেয়ে, তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান ছিল, তো সন্ধ্যার পরে মেহেদি ছিঁড়তে যাবে গাছ থেকে, মানে মেহেদি ফাটতে যাবে,
তো ওই মেয়েটা একা একা, মানে সবাই যাওয়ার আগে নিজে নিজে একা একা যায় মেহেদি গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ছে। ছিঁড়ার পরে ওই জিনটা ওই মেয়েটাকে ধরছে, আচর করছে। মেহেদি গাছ থেকে, মেহেদি গাছে বেশি জিন থাকে, এটা মাথায় রাখবেন। এ একটা বিষয়। তো যখন ওই জিনটাকে ট্রিটমেন্ট করা হলো, জিজ্ঞাসা করলাম যে তুমি কোন জায়গা থেকে আসছো, কোন জায়গা থেকে ধরছো? হুজুর আমি মেহেদি গাছ থেকে ধরছি। তাই আমি কই তুমি কী জন্য ধরছো? ওইটা তো আমার গাছ। মানে সে মেহেদি গাছে থাকে, এখন সে বলতেছে মেহেদি গাছটা নাকি তার, এটা তার গাছ, এটা তারা নিজের, এটাতে কয় আমার, ওটা আমার মেহেদি গাছ, সে আমার গাছ থেকে পাতা ছিঁড়ল কেন, এই জন্য আমি তাকে ধরছি। তো মেহেদি গাছে জিনরা থাকতে বেশি পছন্দ করে, বিশেষ করে ফরিদা বেশি মেহেদি গাছে থাকে। তো যাই হোক, আপনার প্রশ্ন যেটা ছিল মেহেদি গাছে গোড়ায় প্রস্রাব করলে বাচ্চা হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা একটা কুসংস্কার। মানুষের হয়তোবা গাছের গোড়া যেন প্রস্রাব না করে মানুষ, কারণ যেহেতু মেহেদি গাছ একটা পবিত্র গাছ, সব গাছে পবিত্র, মেহেদি গাছ থেকে যেহেতু মানুষ মেহেদি সংগ্রহ করে, এই উদ্দেশ্য নিয়ে বলছে যে মেহেদি গাছের গোড়ায় প্রস্রাব করা যাবে না। শুধু মেহেদি গাছ না, কোনো গাছের গোড়ায় প্রস্রাব করা যাবে না। তো মেহেদি গাছের গোড়ায় প্রস্রাব করা যাবে না, যার কারণ উদ্দেশ্য ছিল যে যেহেতু মানুষ এখানে যাতায়াত করবে, মানুষ আসবে, প্রস্রাব করলে জায়গাটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য এই কথাটা হয়েছে যে মেহেদি গাছের গোড়ায় প্রস্রাব করলে বাচ্চা হবে না, এরকম কথা। কিন্তু ওই যে বাচ্চা হবে না মেহেদি গাছের গোড়ায় প্রস্রাব করলে, এটা সম্পূর্ণ ভুল। আশা করি আমার কথা বুঝতে পারছেন।